আপনারা দেখবেন ট্রাফিক সিগন্যালে আপনারা হাঁটাচলা করেন, ট্রাফিক সিগন্যালে হাঁটতে গিয়ে দেখবেন তিনটে রঙের লাইট আছে, একটা লাল, একটা গেরুয়া বা কমলা, আর একটা হচ্ছে সবুজ। লাল মানে কি? দাঁড়িয়ে যাও, থমকে যাও। গেরুয়া বা কমলা মানে কি? ধীরে চলো, আস্তে চলো। আর সবুজ মানে এগিয়ে যাও। 34 বছর এই জেলা লাল ছিল, তারপর সবুজ হয়েছিল, উন্নয়নের বিজয় রথ ছুটছিল এই জেলায়। আবার উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে বিজেপির জল্লাদগুলো মাথা চাড়া দিয়ে ওঠার ফলে। কিন্তু 2021, 2016 আর 2024-এর ভোট শতাংশ যদি আমি দেখি, 2021-এ আমরা 3টে আসনে জিতেছিলাম, 2019-এ আমরা একটা আসনে জিতেছিলাম, আর 2024-এর লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি 9টার মধ্যে 6টায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা। আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী 26-এ 6-3 নয়, 5-4 নয়, 7-2 নয়, 9-0 তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে। আপনারা দেখবেন ট্রাফিক সিগন্যালে আপনারা হাঁটাচলা করেন, ট্রাফিক সিগন্যালে হাঁটতে গিয়ে দেখবেন তিনটে রঙের লাইট আছে, একটা লাল, একটা গেরুয়া বা কমলা, আর একটা হচ্ছে সবুজ। লাল মানে কি? দাঁড়িয়ে যাও, থমকে যাও। গেরুয়া বা কমলা মানে কি? ধীরে চলো, আস্তে চলো। আর সবুজ মানে এগিয়ে যাও। 34 বছর এই জেলা লাল ছিল, তারপর সবুজ হয়েছিল, উন্নয়নের বিজয় রথ ছুটছিল এই জেলায়। আবার উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে বিজেপির জল্লাদগুলো মাথা চাড়া দিয়ে ওঠার ফলে। এদেরকে ঝেঁটিয়ে আমাদের বিদায় করতে হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। আপনারা দেখবেন যারা সিপিএম করত, সিপিএম এর হাড়মাদরা খালি জার্সি বদলে এখন বিজেপির দলে নাম লিখিয়ে বিজেপির জল্লাদ হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। আমি কেন বলছি? তার কারণ কয়েকটা বিধানসভার উদাহরণ যদি আমি দিই, পুরুলিয়া বিধানসভা, সুবিনয় মুখার্জি প্রাক্তন সিপিএম এর নেতা, এসএফআই করত, এখন বিজেপির পুরুলিয়া শহরের মন্ডল সভাপতি। নাড়ুগোপাল বাউরি প্রাক্তন সিপিএম ডিওয়াইএফআই নেতা, এখন পুরুলিয়া 2 নম্বর ব্লক ছবড়া অঞ্চলের নেতা। সৌরভ সিনহা, রাজেশ মন্ডল প্রাক্তন সিপিএম, এখন বিজেপির মন্ডলের কনভেনার বা সভাপতি। চলে আসুন পাড়া বিধানসভায়, জয়দেব মন্ডল আগে সিপিএম করত, এখন বিজেপির মন্ডল প্রেসিডেন্ট। রাজেশ মুখার্জি আগে সিপিএম করত, এখন পাড়ায় বিজেপির অঞ্চল সভাপতি। চলে আসুন মানবাজারে, মনসারাম সিংহ সরকার আগে সিপিএম করত, এখন উমেগড়া বাগদা অঞ্চলের বিজেপির বড় নেতা। নীলোৎপল সিংহ আগে ডিওয়াইএফআই সিপিএম করত, এখন বিজেপির জেলার মুখপাত্র। চলে আসুন জয়পুর, জয়পুর নিয়ে তো আপনারা সবাই জানেন। নরহরি মাহাতো ফরওয়ার্ড ব্লকের দুবারের এমপি ছিল, এখন বিজেপির বর্তমানের বিধায়ক। রাজ্জাক আনসারি, শ্রীপতি মাহাতো সব সিপিএম এর হাড়মাদ, আর নাম লিখিয়েছে বিজেপিতে গিয়ে পুরুলিয়ার সার্বিক মানুষ এবং উন্নয়নকে বাধাপ্রাপ্ত করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আগামী নির্বাচন যারা 10 বছর ধরে আমাদের নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শাসিত করে রেখেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। আজকে এই যে জনসমাবেশ, যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে, এখনো লোক ঢুকছে, মাঠে তিল ধারণের জায়গা নেই। আমি 1 মাসের মধ্যে
আবার পুরুলিয়ায় আসব। 9টা বিধানসভাতেই যাব। যে অঞ্চলে আপনি বলবেন সে অঞ্চলে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। কিন্তু যারা আমাদের অপমানিত করেছে, আমাদের সংস্কৃতিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, আমাদের ভাষাকে অপমানিত করেছে, এই ভোট তাদেরকে শিক্ষা দেওয়ার।